আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই আমি চাই। আমার জন্য দোয়া করবেন। আমি সাধারণ একটা লোক। আমি দেশ বিদেশের জন্য দেশ বিদেশের একটা একটা কথা কমু, আপনারা কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। যারা বিদেশ যাইতে চান, এই যে আপনারা অবৈধ রাস্তায় আপনারা লিবিয়া যান, লিবিয়ার থেকে আবার আপনারা ইতালি যান। কেন এই অবৈধ রাস্তা দিয়ে আমরা কেন ইতালি যাই? আমরা বৈধভাবে যাই। আমরা যদি কোনোভাবে আমরা বৈধভাবে আমরা ইতালিতে না যাই, ইতালি যদি লোকের কোনো দরকার হয়, তাহলে ইতালির সরকারে অবশ্যই আমরা বাংলাদেশে ভিসা দিব। ভিসা লাগে আবেদন করলে অবশ্যই দিব। তখন আমরা ডাইরেক্ট ফ্লাইটে যাইতে পারি। তা আমরা কেড়ে অবৈধ রাস্তায় আমরা যাব? এই যে অবৈধ রাস্তায় যায়া ইতালির সাগরের মাঝে পইরা এই যে লোকজন মারা যাইতেছে, এই যে আমরা তো এগুলি দেখি মালয়েশিয়া থেকে, আমরা এগুলি ক্লিয়ার ভাবে দেখতেছি। আপনারা দেখেন কিনা আমি জানি না, আমরা তো এগুলি দেখি। এই যে কোনো লোক আছে বিটা বাড়ি বেচছে, টাকা পয়সা দিয়া সাইরা গেছে, যাওয়ার পরে এমনও লোক আছে যার ভাগ্য ভালো আছে যাইতেছে, আর যার ভাগ্য ভালো না সাগরও পইরা বুইরা লইছে। তখন এর ফ্যামিলির আর কি অবস্থা? এর ফ্যামিলিটা, হ্যাঁ কিন্তু একমাত্র ফ্যামিলিটা দেখশন করতো। এখন যে মারা গেল, এখন এর ফ্যামিলিটা কেডা দেখশন করবো? কে চালাই নিব? ভাই আপনারা কথাগুলি চিন্তা ভাবনা করেন যে আমি যে কথাটি কইছি, কেন এত বড় ঝুঁকি নিতে যাইব জীবনে? আমরা টাকা পয়সা যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, তো অবশ্যই আমরা যদি যে কোনো একটা কর্ম করি, কম আর বেশ 2 টাকা ইনকাম করতে পারবো। তা আমরা এই জীবনের ঝুঁকি কেন নিব? আমার মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, বউ আছে, আমার ছেলে পেলে আছে, এইগুলির এতিম কেন আমরা বানাইব? এরকম বড় ধরনের ঝুঁকি আমরা কেন নিব? এটার থেকে আমি আপনারা কই বিরত থাকবেন। টাকা পয়সা যেরকম কামাই করেন এরকম নিয়ে বাংলাদেশে থাকেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আর যদি মনে করেন যে আমি বিদেশ যাইব, তো বৈধভাবে যে কোনো একটা ছোটখাটো একটা রাষ্ট্রের মাঝে আগে যান, যাই আগে অভিজ্ঞতা করেন। অভিজ্ঞতা করে সাইরা তারপরে বড় একটা রাষ্ট্রের চিন্তা ভাবনা আপনি করবেন। আমার কথাগুলি যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর কথা হইলো যে এই যে আমরা বিড়াবাড়ি বেচা যাই, আমার তো জীবনের একটা রিস্ক আছে, তারপরে ফ্যামিলির একটা রিস্ক। এই যে রিস্কের কামগুলি আমরা করি, আমরা তো সামনের পুরাটাই ভুল। এই যে দেখেন আমরা আসছি মালয়েশিয়া, আমরা যখন প্রথম আইলাম, যখন 2017 সালে আমরা আইলাম, আওয়ার পরে আমরা বেসিক দুই আনছি 1000 টাকা। তো এখন বাড়তে 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 এখন এই ফেব্রুয়ারি মাসের থেকে 1700 টাকা বেসিক আমরা রয়েছি। এখন যদি দেওয়া যাইতেছে আমরা ওভারটাইম নাও করি, আমাদের 1700 টাকা আমরা সরকারে দিতে হইব। কারণ 1700 টাকা দিলে আপনার 300 ধরেন 400 টাকা আপনার খানা খরচ। তা আপনার এখানে থাকতেছে কত? আরো 1300 টাকা যদি আপনি বাংলাদেশে পাঠান, 1300 টাকায় হইব আপনার 9000, আর হইল ধরেন না 28000, প্রায় 30-35,000 টাকার মতো আপনার হইব ওভারটাইম না করলেও, খাওয়া খরচ করে আপনি পাঠাইতে পারবেন। তা আমি বড় ধরনের ঝুঁকিটা আমি কেন নিব? যেমন সৌদি আরব আছে, কুয়েত আছে, কাতার আছে, এসব দেশে আপনি চলে যান, রোমানিয়া আছে, এসব দেশে আপনি চলে যান বৈধভাবে। যায়া কিছুদিন কাজ করার পরে হেন থাইকে একটা চিন্তা ভাবনা করবেন, যে কিভাবে বৈধভাবে ঢুকা যায়। এই চিন্তা ভাবনা মাথায় রাখিয়া পরে কাজকর্ম করতে। আর আপনারা যে কিছু কিছু দালাল আছে, আমরা বাঙালি, আমি খারাপ কই না, তবে এরা যে কোন ধরনের মানুষ, এরা আল্লাহ কি মারি দিয়ে আল্লাহ তৈরি করছি, আমি বুঝে কিন্তু শেষ করতে পারি না। একটা বাঙালির প্রতি আরেকটা বাঙালির যে এত হিংসা কেন? আমার একটা বাংলাদেশি ভাই যদি আজকে আমার মালয়েশিয়া পইরা কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটা, তাহলে লসটা তো আমাদের। আমার এক বাংলাদেশি ভাই যদি টাকা পয়সা অর্থনৈতিকভাবে বাংলাদেশের টাকা যদি এখানে নষ্ট হয়, তাহলে আমাদের নষ্ট না, আমাদের বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হইব। অর্থনৈতিক আমাদের বাংলাদেশ নষ্ট হইতেছে। এই জিনিসগুলি আমাদের বোঝার দরকার। আমরা এগুলি না কইরা ভাই
অযথায় যাই না বুঝা মানুষের কাছে টাকা পয়সা জমা দিয়েন, অযথায় দালালের খপ্পরে পইরা যে ইমুক দেশে নিব, ইতালি নিব, আমেরিকা নিব, অস্ট্রেলিয়া নিব, এটা কিন্তু ভুয়া। বহুত লোক এরকম আছে মালয়েশিয়া টাকা পয়সা জমা দিয়ে ঘুরতেছে, এখন এর ফোনও মোবাইলও বন্ধ, সবকিছু বন্ধ, এর লগে আর কোনো যোগাযোগ নেই। এরকম বাটপার বহুত আছে, এগুলো হলো সম্পূর্ণ ভুয়া। আপনারা কোনো দালালের খপ্পরে পড়েন না, আপনারা নিজের টাকা নিজের কাছে রাখেন। যদি আপনারা কোনো বড় ধরনের দেশে যাইতে চান তাহলে ঢাকা আমার অফিস আছে। অফিসটা হইলো আপনার আমি কয়ে দিই, আপনার নয়াপল্টন আপনার বিএমপি অফিস, বিএমপি কার্যালয়ের সাথে অফিসটা। তেন একটা অফিস আছে, গিয়া দেখবেন আগের ইয়ারা আছে কিনা আমি সঠিক জানি না, আগে একটা সাইনবোর্ড আছিল, তো এই সাইনবোর্ডের মধ্যে লেখা আছিল হাজি এন্টারপ্রাইজ লেখা আছিল। এন যাই আপনারা একটা খোঁজখবর নিন, খোঁজখবর নিয়ে যান না বুঝা পরে দেন আপনারা আসতে পারেন কিনা। তবে আমি কিন্তু ঠিকানাটা আমি কয়ে দিলাম, একবার আমার দোষারোপ করেন না যে এরকম জায়গাতে কইসা গান লাগা। তবে এটাও না হইলে আরেকটা আছে আপনার ফকিরাপুল, আপনার নিশানো পারছি, এন টাকা পয়সা জমা দিয়ে আইবেন। পিস্তলের গুলি মিস আছে কিন্তু এটা মিস নেই। আপনারা একদিন 2 দিন পর হইলেও আপনি যে বিদেশ চাইবেন এটা আপনি নিশ্চিত। ভাই ভালো থাকেন, বহুত কথা কইছি, কথাতে কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আর ভিডিও একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।